আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রত্যেক জুম্মার দিন যেরকম আমার খুতবার আগে যে বয়ানগুলা করে এগুলা এনে করে শোনায়, ঠিক এরকম আজকাও আমরা রেকর্ডিং করে আনছি, এনে করে শোনায়াম। গেছে শুক্রবারে শোনায় গেছি না, আপনার রেকর্ডিংটা অনেক লম্বা হয়ে গেছেন গা, প্রায় 30 মিনিট হয়ে গেছেন গা। এটা জিম্মি নিয়ে কন্ট্রোল করা হয়েছে না। তো ঠিক আছে, আজকারটা শুনুন। আজকারটা বহুত গুরুত্বপূর্ণ। কোরবানির আগে যেগুলো আর কি করণীয় কামটা হয় সেগুলো বিষয় সুন্দর মতো বুঝাই কইছে। বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তো এরা শুনুন, ঠিক আছে, যে শোনাইতেছি। নিচে অডিওটির মূল বক্তব্যের একটি অনুবাদ দেওয়া হলো। ঈদ উল আজহা ও ত্যাগের মহিমা। এই পবিত্র মাসে, বিশেষ করে জিলহজ মাসের এই প্রথম 10 দিনে আমাদের বেশি বেশি জিকির করা উচিত। আমাদের চতুর্থ ও তৃতীয় কালিমা পাঠ করা উচিত। হজরত ইব্রাহিম ও তার পরিবারের ত্যাগ। আমাদের জন্য যারা পূর্ণ আত্মত্যাগ করেছেন তারা কেউ অন্য কেউ নন। তারা হলেন হজরত ইব্রাহিম তার স্ত্রী এবং তার সন্তান। তাদের এই ত্যাগের দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমাদের মাঝেও এই ত্যাগের মানসিকতা গড়ে তুলতে হবে। আমরা যদি এই ত্যাগ স্বীকার করতে পারি, তবেই আমরা নিজেদের প্রকৃত মুমিন ও মুসলিম হিসেবে দাবি করতে পারব। অন্যথায় আমরা কেবল লোক দেখানো মুসলিম হিসেবে গণ্য হব, আমাদের অন্তরে প্রকৃত ঈমান থাকবে না। আরাফাত ও জিলহজ মাসের আমল। আরাফাতের দিন আসার আগেই আমাদের এই 10 দিনে বেশি বেশি কুরআন তিলাওয়াত ও জিকির করা উচিত। আমাদের নিজেদের এবং আমাদের মৃত আত্মীয় স্বজনদের জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন আরাফাতের দিনে আমাদের মা বাবা ও আত্মীয় স্বজনদের জান্নাত নসিব করেন। আমাদের নিজেদের মৃত্যু এবং কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করা উচিত। কবরে মুনকার নাকিরের সওয়াল জবাব যেন সহজ হয়, সেই প্রার্থনা করতে হবে। কুরবানির প্রকৃত উদ্দেশ্য। কুরবানি একটি অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। এটি কেবল একটি পশু জবাই করা নয়, বরং এটি মহান আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য হতে হবে। কুরবানির পশুটির প্রতি ভালোবাসা ও মমতা থাকতে হবে। পশুটিকে কয়েকদিন নিজের কাছে রেখে যত্ন করা উচিত, যাতে তা বিসর্জন দেওয়ার সময় ত্যাগের কষ্ট অনুভূত হয়। কুরবানি দেওয়ার সময় আমাদের নিয়ত যেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। হজরত ইব্রাহিম যেমন বলেছিলেন যে তার জীবন, মরণ, নামাজ ও ইবাদত সবকিছুই আল্লাহর জন্য, আমাদেরও তেমনি মানসিকতা রাখা উচিত। পরিশেষে কুরবানি কেবল একটি প্রথা নয়, এটি আমাদের ইহকাল ও পরকালের কল্যাণের মাধ্যম। এটি আমাদের রোগবালাই থেকে রক্ষা করে এবং জান্নাতে যাওয়ার পথ প্রশস্ত করে। তাই আমাদের উচিত লোক দেখানো কুরবানি না করে পূর্ণ ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া।